এই রড গুলা দিয়া দেখেন আমার হাতটা ভাঙ্গি 2 ভাগ করে দিছে। এখানে আমার 3টা সিলাই আছে, আমার শরীরে এখানে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, পিছনে কতগুলো বাড়ি আছে আল্লাহ মাহফুজ জানে, আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমার নাম রেজাউল করিম, আমার বাড়ি দক্ষিণ মন্দিয়া, আমার বাবার নাম ডাক্তার কবির আহমদ। এই বর্তমানে আমার যে শ্বশুরের যে বিল্ডিংটা চলতেছে, এই বিল্ডিং এর তদারকি আমি করতেছি, সম্পূর্ণ দেখাশোনা আমি করতেছি, এবং কি যাবতীয় যা কাজ, সম্পূর্ণ কাজ, মিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, যতগুলো কাজ, সম্পূর্ণ কাজ আমাকে এককভাবে দেখাশোনা করতে হয়, যেহেতু আমার শ্বশুর এবং একজন শ্যালক দুজনে থাকে প্রবাসে ওমান, কেউ দেশে নেই। তো ওই কারণে ওই সুবাদে আমি কাজগুলো দেখাশোনা আমাকে করতে হয়। আজকে সকালে যখন আমার মিস্ত্রিগুলো সম্পূর্ণ টাইলস মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, পাইপ ফিটারের মিস্ত্রি, রং মিস্ত্রি সবাই যখন উপস্থিত হয়, তাদেরকে বাপ বেটা 4 জন, সিরাজুল্লাহ ছেলে ওমর ফারুক, রাকিব, শুভ, ওরা সুজন, ওরা 4 জনেই আসছে জাগাত আসি মিস্ত্রিগুলোর সাথে হামকে তুমকে লাগাইছে। এরপরে মিস্ত্রি আমাকে ফোন দিল, দুলাল ভাই এইখানে তো কাজ করা যাবে না, কি সেই সমস্যাটা কি? আমি বলে কি সমস্যা কি? কয় যে এখানে বুড়া ছেলেরা 3 জন 4 জন বেগুন আসি এখানে লাঠি ছোড়ালে আমাদেরকে ধমকি দিচ্ছে, তারপরে অনেক কিছু করতেছে, এখন কাজে করতে দিতেছে না, দোতলার সম্পূর্ণ রংগুলা সব লাইচে ফালা দিছে, বুঝছে, ফুটিং গুলা সব ফালা দিছে, ফুটিং এর ইয়াগুলা। তো ফালা দেওয়ার পরে আমি বলতে ঠিক আছে আমি আসতেছি। তো আমি আসি, আমি যে এককভাবে যেহেতু হেতারা একটা শক্ত দাঁড়াইছে, আমার তো এখানে আর আপাতত কেউ নাই, ওই জন্য আমি থানায় গেছি প্রথমে। তো ওই এসআইকে নিয়ে আমি জায়গাতে আসছি, এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টে আসার পরে মুরব্বীরে ডেকছে, তার ছেলেরে ডেকছে, এখানে কি সমস্যাটা, কি করতেছো, তোমাদেরকে কাইলে একটা রাত্রে কি বলছো আর এখন কি বলতেছো, এখন কেন ঘটনাটা বাড়াইতেছো, কি ব্যাপার? কয় আমার বাবার সাথে কথা বলেন। এরপরে হের ছেলের সাথে যেটা বড় ছেলে সুজনে আসি কজে কয় আমনে বলার দরকার নাই, আমি বলতেছি। কয় এখানে কি সমস্যা? ইয়ার জায়গার সমস্যা। তো জায়গার সমস্যা হইলে কালকে রাত্রে কি বললেন আর এখন কি বললেন, তাদের মিস্ত্রি এতজন বসিয়ে দিছে, মিস্ত্রি গুলা ইয়া করতেছেন কেন? আচ্ছা যাক, এরপরে এসআই রে অনেক কথাবার্তা বলছে, এসআই চলে গেছে। আমি ছিলাম দোতলা থেকে তখন আমি নিচতলায় নামতেছি, আর যে এই আর্মি মন্নানে জি জামাই ইয়া কমে গেল, বুঝছেন? আর যে বাবার আমি তো হলাইতে আসিনি, আমি তো এখানে কারোর সাথে ঝগড়া বিরত করতে আসি নাই, আমি এসছি জাস্ট আমার মিস্ত্রিগুলো কাজ করতে পারতেছেন আমি দেখার জন্য এসছি। তো এরপরে কয় যে শুনেন এইভাবে তো কাজ করা যায় না, সমস্যা হইছে, সমাধানও আছে। এই কথা বলি আমার ভাই দিদি আনলো রোডের ওসে আনি, বাপেরতে আসিল লাডি, ওর কাছে ছিল, আর এর মেজো ছেলের কাছে এবং ছোট ছেলের কাছে ছিল 2টা রড। এই রড গুলা দিয়া দেখেন আমার হাতটা ভাঙ্গি 2 ভাগ করে দিছে। এখানে আমার 3টা সিলাই আছে, আমার শরীরে এখানে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, পিছনে কতগুলো বাড়ি আছে আল্লাহ মাহফুজ জানে, আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আপনাদের সামনে। অনেকগুলো বাড়ি আছে, বুঝছেন? কিন্তু আমার উপরে আগেই আমাকে এই হুমকি আগেই দেওয়া হয়েছে, কিন্তু তোরে মারি ফেলবো, তোরে মারি এলামো। কিন্তু ভাগ্যেশ যদি আমার এই বন্ধুকে যদি সাথে না নিয়ে আসতাম, সেও 2-3টা বাড়ি খাইছে, সেখানে যাই 2-3টা বাড়ি হেও খাইছে আমাকে বাঁচাইতে যাইয়া। সেখানে যতগুলো লোক জড়ো হয়েছে, আমি একটা ফার্নিচার দোকানে ঢুকছি, ঢুকার পরে সেখানেও আমার আক্রমণ করছে। এখান থেকে আমি বাইরে দক্ষিণ দিকে দৌড় দিছি নির্ভয় হইয়া, সেখানে অনেক লোক জড়ো হয়ে গেছে গা। এরপরে কয়েছে রে কেন বাঁচা, একটা মহিলা যে কান্নাকারি এখানে শুরু করছে, রে মারি গেলাম বাঁচা, বুঝছেন? এদেরকে কে বাঁচাইবো? এরা কে শুনে কার কথা? কেউ কারো কথা শুনতে রাজি না, বুঝছেন? তো আমাকে অনেক মারধর করছে, আমার হাত জাঙ্গি ফেলছে, এখন প্লাস্টারটা করিয়ে এনেছে ডাক্তার সাহেবকে দিয়া। আপনাদের কাছে আকুল আবেদন, আমার উপর কেন এই অন্যায় অত্যাচারটা করা হইলো? বিনা অন্যায়, বিনা অপরাধে, বিনা কথায়। আমি যদি তাদের কথায় যদি তর্ক বিতর্ক সৃষ্টি করতাম, তাহলে আমাকে মারলো, আমি আজকে মেনে নিতাম। আমি কিভাবে মেনে নিয়ে জিনিসটা? আপনাদের কাছে আমার একটাই চাওয়া, জোরালো ভাবে, আমাকে কেন এই হাতটা ভাঙলো, কাটলো, আমার গায়ের উপর অনেক ভাই আঘাত দিল, আমার বন্ধুকে মারলো, এটা কেন করলো? এটা আপনাদের সবার কাছে আমি একটু বিনীত অনুরোধ জানাই, এটার একটা বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনও যেন এটার প্রতি একটা নজরদারি করে, তাদেরকে যেন অতি সত্বর অ্যারেস্ট করে।
এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয় যেন এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ দেখায়।